রক্ত দেখে গৌর ছুটে আসবে আমাদেরকে মারার জন্যে, আমরা দুই ভাই মিলে ছুটে গিয়ে গৌরের চরণে পড়ে যাব, উদ্ধার হয়ে হরিনাম গাইব। এমনি এমনি মারিনি, অনেক দূর পর্যন্ত চিন্তা করে তবে মেরেছি, এমনি নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা বলো, এই যে শীতলা মায়ের মন্দিরটা তৈরি করেছেন আপনারা, এত সুন্দর ঘট বসে আছে, রাধা গোবিন্দর চিত্রপট বসে আছে, এই যে মন্দিরটা বানিয়েছেন, বলতে পারেন এই মন্দিরের দাম বেশি না যে মন্দিরটা ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরের দাম বেশি? কোনটা? এটার দাম বেশি, মানে এটা ছিল বলে এটা তৈরি হয়েছে। যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাহলে এই মন্দিরটা যদি গ্রামের মানুষ সবাই মিলে তৈরি করে, এই মন্দির যদি ভগবান দিয়ে পাঠায়, এবারে বলুন এই মন্দিরে প্রত্যেক দিন সন্ধেবেলা করে আপনারা কি জ্বালান? ধূপ, ধুনো, প্রদীপ, কর্পূর, তাই তো আরতি হয় ঠাকুরের। তাহলে যে মন্দির আপনারা তৈরি করলেন সেই মন্দিরে ধূপ জ্বালালেন, যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বিড়ি জ্বালিয়ে বসে রইলেন। যে মন্দির মানুষ তৈরি করে সেখানে ধূপ জ্বালায়, আর যে হৃদয় মন্দিরে ভগবানের অধিষ্ঠান সেই মুখে মানুষ বিড়ি জ্বালায়। ভগবান চাইলেও থাকতে পারে না, অন্তর থেকে ঈশ্বরের অস্তিত্ব অবলুপ্ত হয়ে গেলে মানুষের মনুষ্যত্ব পশুত্বে পরিণত হবে। মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি বই কেনা যায়, পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কেনা যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি পালঙ্ক কেনা যায়, ঘুম কোনোদিন কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে গায়ে পরা যায়, কোনোদিনও দৈহিক সৌন্দর্য কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে ভালো ভালো ক্রিম কিনে মেখে মুখকে ফর্সা করা যায়, চরিত্র একবার খারাপ হয়ে গেলে আর সংশোধন করা যায় না। পয়সা দিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, মনুষ্যত্ব কিনতে পাওয়া যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। মানুষ হতে হলে মানুষের চরিত্রকে সঙ্গে নিয়ে মানুষ হতে হবে। বলো, বিবেকানন্দের মতো একটা শিক্ষিত ছেলে, গ্র্যাজুয়েট, আজ থেকে 150 বছরের বেশি পূর্বে, তার মতো একটা শিক্ষিত ছেলে এমন একজনকে গুরু বানিয়েছে যে নাকি স্কুলের দরজা দেখেনি কোনোদিন। রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরকে গিয়ে প্রশ্ন করেছিল বিবেকানন্দ, আমাদের মেদিনীপুরের লোক বিদ্যাসাগর, তাকে প্রশ্ন করছে, বলতে পারেন আমার মা বলেছে গুরু নাকি না বানালে দেহ শুদ্ধ হয় না, কোথায় গেলে গুরু পাবো? বিদ্যাসাগর বলছে, দেখো ভাই, অত তো বুঝি না, তবে এইটুকু শুনেছি কামারপুকুরে গদাধর চট্টোপাধ্যায় বলে একটা মানসিক ভারসাম্যহীন লোক আছে। মানসিক ভারসাম্য পাগল, বলে পাগল বলেই তো তার হাতে মা খায়, সুস্থ হলে তো খেত না। পাগল মানে কি উন্মাদ না, পাগলকে তাকে পাওয়ার পরে যে নিজে গলে গিয়েছে সেই তো পাগল। সবাই পাগল হবে না, আস্তে, হ্যাঁ, কথাগুলো মন দিয়ে বোঝার চেষ্টা করবে, একটা ছেড়ে গেলে এটা বুঝতে পারবেন না। কাছে গিয়ে, হ্যাঁ, কাছে গিয়ে দাঁড়িয়েছে, আর কাছে গিয়ে যখন দাঁড়িয়েছে বলছে তুমি রামকৃষ্ণের কাছে একবার গিয়ে দেখো। বিবেকানন্দ বলছে, না না না, এটা সম্ভব নয়, আমি কত শিক্ষিত লোক একটা, আমি একটা মূর্খকে গুরু করব, এটা হয় নাকি? আমার কথায় কেউ দুঃখ পাবেন না আপনারা। দেখবেন আমরা বাঙালি হয়ে অনেক সময় দেখি আমাদের বাঙালিরা ইস্কনের সাধুদেরকে গুরু বানিয়েছে। ইস্কনের সাধু, হ্যাঁ, তার গুরু হওয়ার আগে নাম কি ছিল? এরান্টেস ডো নাসিমেন্টো এডসন। সে দেখা গেল পরবর্তীকালে বৈষ্ণব হয়েছে প্রেমসিন্ধু দাস ব্রহ্মচারী, তাকে গিয়ে গুরু করছে লোক, সে নাম দিচ্ছে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। আরে যে নিজে ভেঞ্চি কাটছে তুই তার কাছে নাম নিতে গেছিস? সে নিজে বলতে পারেনি হরিনাম, সে তোমার কানে নাম দিচ্ছে। হ্যাঁ, বলছে কোথায় করো? বলে গীতা ক্লাস করি। কোথায়? বলে ইস্কনে। হায় সর্বনাশ, গীতা কার? আমাদের। কে বলেছে? আমাদের ভগবান কৃষ্ণ। কাকে বলেছে? অর্জুনকে। অর্জুনকে ক্ষত্রিয়, আমাদের ঘরের ছেলে। শিখতে যাচ্ছি কোথায়? যারা কাঁচা মাংস খেয়ে জীবন কাটায়,
তাদের কাছে গীতা শিখতে যাও। আমাদের ধর্মে কি পণ্ডিত বৈষ্ণব ব্রাহ্মণ সব উড়ে গেল, তারা নেই গীতা শেখানোর মতো, আমরা চলে যাই। কেন বলো তো? মানুষের নেশা কেন জানো? ওই চকচক করতে দেখা ঠাকুরের দিকে লোকের লোভ পড়েছে। বড় নাট মন্দিরটা দেখেছে, ভালো ভালো প্রসাদ দেখেছে, বিরাট বড় মন্দির, হরিবোল বলে গোপী ড্রেস পরে গোল হয়ে ঘোরে, মন লেগেছে, ছুটে চলে যাচ্ছে। হ্যাঁ, বিউটি পার্লারে গিয়ে সবাই সাজে। মনে রাখবে, যেই মেয়েটা কোনোদিন বিউটি পার্লারে যায়নি, ঘরে বসে থাকে, তাকে তুমি নিশ্চিন্তে সুন্দরী বলে বলে দাও, তার কোনো মেকআপের দরকার হয় না। পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছে তাদের দিকে একবার তাকিয়ে দেখুন আপনারা, অন্য কারো দিকে দেখার দরকার নেই। আমাদের মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে কীর্তন করে শ্যামসুন্দর দাস প্রভু এসেছে তো, আসলে তাকে দেখেছেন তো? দেখতে কি ভরসা নাকি? মাথায় কি চুল আছে আমার মতো? টাক টিকি আছে বড়, একটা 100 টাকার ধুতি পরে, পাঁচি ধুতি, একটা ফেলফেলে গেঞ্জি, একটা উত্তরী নিয়ে নিল, উঠে গেল। বয়স্ক লোক, তাকে শোনার জন্য 40 কিলোমিটার দূর থেকে লোকে বাইক চালিয়ে আসে। কেন বলো তো? বাইরেটা দেখতে আসে না, ভেতরটা দেখতে আসে। তার যে বয়স হয়েছে, ওই বয়সে কীর্তন করা দূরে থাক, আসলে ঠিক মতো দাঁড়িয়ে কথা বলতে পারবো না আমরা। এখনো সে গান গাইছে, তবে সব জায়গায় যেতে পারে না। কেন জানেন? মনে রাখবেন, ভগবান তাকে কৃপা করেছে। 74 বছরের লোককে মানুষ 80,000 টাকা দিয়ে লাইন ধরে পায়ে ধরে নিয়ে যাচ্ছে, এমনি না, এমনি না। মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে, মানুষ বুঝে নিয়েছে আমাকে ঘুরে দাঁড়াতে হবে। জীবনে সব পথ যখন বন্ধ হয়ে যায়, ঈশ্বরের পথটা খোলা থাকে, সেই পথে তোমায় যেতে হবে। যেতে যদি না পারো, তাহলে বুঝবে তোমার জীবনে অপরাধের বোঝাটা প্রচন্ড বড়, তুমি পেরিয়ে যেতে পারলে না সেখানে। নিতাই চাঁদ হাতটা ধরেছে উদ্ধারণ দত্তের, উদ্ধারণ আমার ভাই আমাকে বলে দিয়েছে আমাকে একটা বিয়ে করতে হবে। প্রভু, এতদিন পর্যন্ত জগতে গুরুরা শিষ্যের কাছে যা চেয়েছে তাই পেয়েছে, আমি তোমার প্রথম শিষ্য হব যে গুরুদেবের জন্য মেয়ে দেখব। দিলাম কথা তোমার, ঘটকালি আমি করব, চলো আমার হাত ধরে ঘরে চলো। হ্যাঁ, হাত ধরে ঘরে নিয়ে গেছে, নিতাই চাঁদকে সেবা দিয়েছে, পাদ্য অর্ঘ্য দিয়েছে। মনে রাখবেন, আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়িতে গিয়ে ডাল ভাত খেয়ে ঘুমিয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন কিন্তু শুনতে পারবেন না, শক্তি থাকবে না। তাই যে কদিন দেহে প্রাণ আছে, শক্তি আছে, মন ভরে শুনে নেন, অসুবিধে কোথায়? নিতাই চাঁদের চরণটা সেবা করছে, মুখে অহংকারে ওগো অহংকারে মত্ত 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 হইয়া আমরা নিতাই পদ পাশরিয়া আগে অহংকারে মাতা আমরা নিতাই পদ পাশরিয়া আমরা অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া আমরা অসত্যরে সত্য বলি মানি, আমরা অসত্যতে
মায়েরা এখানে বসে আছেন, কারা কারা গুরু দীক্ষা নিয়েছেন হাত তুলুন তো দেখি। কম বেশি সব মায়েরাই নিয়ে নিয়েছে। আচ্ছা, গুরুদেব বাড়িতে আসে না বছরে একবার? আসে। আচ্ছা, যখন গুরুদেব বাড়িতে আসে গুরুদেবকে সেবা দেন তো? কি দিয়ে দেন? পনির, পটল ভাজা, শাক ভাজা, কচুর শাক, ভালো ভালো সব। গুরুদেব বাড়িতে এলে গুরুদেবকে ভালো ভালো খেতে দেওয়া, এইটা গুরু সেবা নয়। গুরু সেবা কোনটা জানেন? গুরুদেব আপনাকে যে নির্দেশটা দিয়েছে সেইটা পালন করা, তবেই বলে গুরু সেবা। আমাদের বাঙালি বাড়িতে ঠাকুর তো সপ্তাহে একদিন করে আসে। আমারটা বৃহস্পতিবারে এলো, শুক্রবারে মাটির জল ভাত হবে। শুক্রবার, কারো কারো মঙ্গলবারে আসে, কারো শনিবারে আসে, রোববারে কারো আসেনি, ওদিন সব থেকে লম্বা লাইন পড়ে খাসির দোকানে। হ্যাঁ, শনিবার পর্যন্ত হাইস্ট। ঠাকুরেরও বার, যেন হাটবার চলছে। ঠাকুরেরও বার। মনে রাখবে, নিরামিষ যদি খেতে হয় রবিবারে খাবে। কেন জানো? আমরা যত কর্ম করি, যে শক্তি অর্জন করি, এই শক্তিটা সূর্যদেব আমাদেরকে দিয়েছে। সূর্যদেবের বার হচ্ছে রবিবার। তাই সূর্যদেবের কৃপা লাভ করতে পারলে তবেই আমরা শক্তির অধিকারী হব। তাই নিরামিষ খেতে হলে রবিবারটা খেতে হয়। হ্যাঁ, তাই গৌর প্রেমানন্দে হরি। আরেকটা কথা, বাংলার মাটিতে কদিন আগে একটা লোক হরিনামের মঞ্চে দাঁড়িয়ে প্রচার করে বেড়াচ্ছিল, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে তুলসীর মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না স্যার, দেয়নি স্যার, মোটে দেয়নি স্যার। হ্যাঁ, সে তখন বলছে ভগবান যদি তুলসী মালা আমাদেরকে প্রয়োজন বলে মনেই করত, মালা পরিয়েই জন্ম দিত। মালা পরি দেয়নি মানে মালার দরকার নেই। যারা পরে আছে ওরাও ছিঁড়ে দাও, যারা পরনি খবরদার পড়বেনি। তা সেখানে তো আমি কীর্তন শুনতে যাইনি। আমি গেলে তাকে জিজ্ঞাসা করতাম, বাবু আমার একটা কথা আছে। বলে বলো। ভগবান যখন আমাদের জন্ম দিয়েছে জামা কাপড় পরিয়েছে কি? বলে না। কিরম দিয়েছিল? ল্যাংটো করে। যখন মরে যাব জামা কাপড় সঙ্গে দেবে? বলে না। তাহলে পরার কি দরকার আছে? এমনি ঘুরলে হতো নি? হ্যাঁ, সে তখন বলবে, যুক্তি দিচ্ছে, সে তখন বলবে কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্যে। আমি বলতাম মালা পরা হয় সনাতনী সংস্কৃতিকে রক্ষা করার জন্য। সেটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তুমি কাপড় পরে লজ্জা নিবারণ করো, আমি মালা পরে সংস্কৃতিকে রক্ষা করি। অহংকারে মত্ত হইয়া আমরা নিতাই পদ, আমরা নিতাই পদ পাশরিয়া। অগয় অহংকারে নিতাই পদ, নিতাই পদ পাশরিয়া। আমরা অসত্য রে, আমরা অসত্য রে, সত্য বলি মানি। আমরা অসত্য রে, অসত্য রে, সত্য বলে মানি। যদি নিতায়ে নিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। অবনিতায়ের করুণা হবে, তোমরা ব্রজে রাধা, ব্রজে রাধা কৃষ্ণ পাবে। তোমরা ধরো নিতায়ের চরণ